ওকে, ফ্রিল্যান্সিং শেখার পরে আপনি আউট অফ মার্কেট প্লেস কীভাবে কাজ করবেন। তো আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে আপনি কীভাবে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করবেন বা মার্কেট প্লেস মানেটা কি। তো এখন আসি যে আউট অফ মার্কেট প্লেস মানে কি। মানে আপনি একটা ফ্রিল্যান্সিং করার জন্য একটা স্কিল শিখলেন, সাপোজ এসইও শিখলেন। এখন হচ্ছে আপনি আউট অফ মার্কেট প্লেস মানে আপনি ফাইবারও যাবেন না, আপওয়ার্কও যাবেন না, পিপল পার আওয়ার যাবেন না, লিজ.কমে যাবেন না, গুরু.কমে যাবেন না, বা এরকম যত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে আপনি ওইসব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন না, আপনি এগুলো কাজ করবেন না। তো আউট অফ মার্কেট প্লেস বলতে হচ্ছে ওই কয়টা সাইট বাদে, ওই কয়টা ওয়েবসাইট বাদে আপনি যদি বাইরে থেকে ক্লায়েন্ট পান, আপনি সেটা হচ্ছে গুগলে সার্চ করে আপনি বিভিন্ন ওয়েবসাইট পাবেন। তারপর আপনি আপনি যদি এসইও সার্ভিস দেন, আপনি গুগলে সার্চ করেন, ওইখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। আপনি ওই ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদেরকে তাদের এসইও সার্ভিস লাগবে কিনা তাদেরকে সেটা আস্ক করতে পারেন, তাদের কনভিন্স করতে পারেন। আপনি ডাইরেক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেন আপনি যদি ফেসবুকে যান, ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে এবং সেসব গ্রুপে কিন্তু অনেকে দেখবেন যে এসইও সার্ভিস অবশ্যই তাদের লাগে। তো আপনি ডাইরেক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বা আপনি এত কিছু না করে আপনি আপনার যে আশেপাশের যে লোকজন আছে, আপনার ফ্রেন্ড আছে, আপনার চেনা জানা যে লোকজন আছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে তোমার ওয়েবসাইটের জন্য কাজ করা লাগবে কিনা। বা কারো যদি কোনো শপ থাকে বা অনলাইন অনলাইন স্টোর থাকে, সেসব অনলাইন স্টোরের জন্য হচ্ছে এসইও কাজ করতে হবে কিনা। তো এই যে আপনি কিন্তু আপনার আশেপাশ থেকে ক্লায়েন্ট পাবেন, আপনার মার্কেট প্লেস লাগবে না। তো ওই কয়টা ওয়েবসাইট বাদে আপনি যদি বাইরে থেকে যে কোনোভাবে আপনি যদি ক্লায়েন্ট পান, সেটাকে আসলে বলা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। এবং ধারণা করা হয় যে 20% ক্লায়েন্ট পাওয়া যায় হচ্ছে মার্কেট প্লেস থেকে, এবং বাকি 80% ক্লায়েন্ট পাওয়া যায় হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে। তো এটা অনেক বড় একটা টপিকস, এবং এটা নিয়ে আমি ইন ডিটেলসের লং একটা ভিডিও বানাবো।